দুজনের জন্য দেশি টাকি মাছ। এখানে কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন এগুলো সব নিয়ে নিয়েছি। এবার একটু হাতে কষলে কষলে দিয়ে দেবো। আজকে ঝাল ঝাল পেঁয়াজ রসুন দিয়ে মশলা দিয়ে। এই তরকারিটা খুব বেশি ভালো, আমি খুব লাইক করি। সে যেটা ভালোবাসা আমি সেটাই করি। থ্যাংক ইউ। আমার ভালোবাসার দরকার নেই। হলুদেরটা মরিচেরটা বোধহয় নিয়ে নিয়েছিল, বিষ্ণুর ফল দিয়ে দেবো। এখন তেল দিলে আসলে সবকিছুই ভালো হয়, মানে মাছেও তেল দেয়া লাগে, মানুষকেও তেল দেয়া লাগে, তেলের অনেক দাম, তেলের অনেক গুণ, অনেক দাম। এবার মাখা, পরে ঝোলে মরিচের গুঁড়াটা দিয়ে দেবো, কাঁচা মরিচ দিয়েছি। মাখাতে 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 একদম ভালো করে মেখে নেবো। পরে মরিচের গুঁড়াটা দেবো। থেকে ক্ষেত থেকে ধনে পাতা নিয়ে এসেছি, ধনে পাতা কুচিয়ে দিয়ে দেবো। কষি আমাদের এক জামাই আসবে, তাই পোয়া মাছ রান্না করা হবে। চিংড়ি মাছ কি দিয়ে দেবো, লাল শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করা হবে। আর এখানে মাংস রান্না করা হবে, আর পোয়া মাছের টমেটো দিয়ে দো পেঁয়াজা রান্না করা হবে, বেগুন ভাজা আছে সাথে, অনেক আইটেম। এই যে বন্ধুরা আজকে রান্না হবে পোয়া মাছ দিয়ে, এই যে টমেটো দিয়ে পোয়া মাছ দিয়ে হবে। আর রুই মাছ, এই যে রুই মাছ দিয়ে কপি আলুর তরকারি। আচ্ছা, এখন মশলাগুলো দিয়ে দেব। মশলা করা হয়ে গেছে, ভালো করে ভেজে নেব মশলাগুলোকে। পেঁয়াজ কষানো হয়ে গেছে, টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে পোয়া মাছ রান্না হবে। হয়ে গেছে, এখানে পোয়া মাছ টমেটো দিয়ে ধনিয়া পাতা দেওয়া, আর এখানে কপি আলু রুই মাছ। কেমন হলো রান্নাটা? হেভি রান্না। মাছ দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে রান্না হলো, তোমার জন্য বেড়ে নিলাম। রসুন দিয়ে লাটি মাছ। কি আনছো বন্ধুরা? এবার এনেছি ডাল, কম্বুচারি ডাল। ডালটা তো হতেই হবে। আর একটা তরকারি আছে, এখন আমার খিদা পাইনি, এখন আমি খাবো না, তোমাদের দাদার জন্য বেড়ে নিলাম, সে ভাতটা খেয়ে নেবে। আরও একটা তরকারি আছে কপির তরকারি, সেগুলো খাবে না। তো বন্ধুরা ওকে বেড়ে দিয়েছি, ও খেয়ে নেবে, আর আমি পরে খাবো। বাই বাই, টাটা, ভালো থেকো।